নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে চিকেনের রেসিপি। তো চিকেনটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। চিকেন বানানোর জন্য আমি এখানে রসুন কিছুটা আর আদা কিছুটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এখানে কিছুটা পরিমাণ জিরে নিয়েছি মশলাটা করে নেবো বলে। আর এদিকে আলু দেবো বলে আলুটাকে কেটে নিয়েছি, আর টমেটো আর পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি। আর এদিকে চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পর এবার চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেবো। তার জন্য এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে আর কিছুটা টমেটো দিয়ে আর এখানে টক দই অ্যাড করলাম। টক দইটা বাড়িতেই আমি পেতেছিলাম, আপনারা চাইলে কেনাও ইউজ করতে পারেন। টক দই দেওয়ার পরে কিছুটা লবণ দেব। লবণ দেওয়ার পরে তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আমি যে মশলাটা করেছি সেই মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার পরে আমি এই চিকেনটাকে 15 মিনিট মতন রেখে দেবো। আর এদিকে আমি কড়াইটা নিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে তারপরে আলুগুলোকে আমি হালকা লাল লাল করে ফ্রাই করে নেব। তার জন্য এক এক করে সব আলুগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই দেখুন আলুগুলো আমার ফ্রাই হয়ে এসেছে হালকা লাল লাল করে। তারপরে আমি তুলে নিয়েছি আলুগুলোকে। তারপরে ওই তেলেই যেটুকু আমার পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটুকুও আমি হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে। তার জন্য যেটুকু পেঁয়াজ ছিল সেই সবটুকু পেঁয়াজ দিয়ে দিলাম তেলের ওপরে। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে পেঁয়াজটাকেও হালকা লাল লাল করে ভাজতে হবে। খুব বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না পেঁয়াজটা, সেই জন্য মিডিয়াম ফ্লেমে হালকা লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। আর এদিকে তারপরে পেঁয়াজটা দেখুন আমার ভাজা হয়ে এসেছে। তারপরে ম্যারিনেট করে রাখা আমার যে চিকেনটা ছিল সেই চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পরে ভালোভাবে সেই তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এবার আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, নাড়াচাড়া করে ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে আর কষিয়েও নিতে হবে। দেখুন চিকেনটা দিয়ে দেওয়ার পর এইভাবে হালকা হালকা করে নাড়তে হবে। নাড়ার পরে আস্তে আস্তে চিকেন থেকে যে জলটা থাকবে সেই জলটা আস্তে আস্তে বেরিয়ে আসবে। সেই জলে আস্তে আস্তে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। দেখুন চিকেনটা আমার আস্তে আস্তে কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এইভাবে চিকেনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতন আমি এখানে জল অ্যাড করব, যাতে চিকেনটা আরও ভালোভাবে নরম হয়ে যায়। জল অ্যাড করার পর আমি এখানে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেবো, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন এবার ফুটে উঠলেই কিন্তু আমার চিকেনটা একদম রেডি হয়ে যাবে। আপনারাও চাইলে কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।